আচ্ছা, হ্যাঁ। চলুন এবার বস। আজকে আপনি যে আপনার এসআইআর এর এনুমারেশন ফর্ম জমা দিলেন বিএলওকে, কি বলবেন এই বিষয়ে? দেখুন আমার ক্ষেত্রে আমার তো কোনো অসুবিধা হলো না, কারণ ডিটেলস আমাদের কাছে সেভাবেই আছে। কিন্তু সবথেকে চিন্তার ব্যাপার হচ্ছে যারা গ্রাম বাংলার মানুষজন, যারা খেটে খাওয়া মানুষজন, অনেক ক্ষেত্রে তাদের একটা যে ভয় কাজ করছে, যেভাবে অনেকের ঝাড়খণ্ড থেকে বিয়ে করে এখানে এসছে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, একটা আতঙ্ক তো অবশ্যই আছে। এটা একটু সময় নিয়ে করলে আমার মনে হয় খুব ভালো হতো। এবং যেটা দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় যে কোথাও বিএলওদেরকে হাসি মুখে কাজ করতে দেখা যাচ্ছে, যেমন আপনার এই বুথে বিএলও প্রায় 99% কাজ করে ফেলেছে। অনেক জায়গায় বিএলওরা আতঙ্কিত হয়ে আত্মহত্যা করছেন বা কোথাও তারা মানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, সেই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, অবশ্যই এটা তো আতঙ্কেরই ব্যাপার, কারণ যারা বিএলওরা আছে তারা তো যে যে জায়গায় তারা ডিউটি পেয়েছে, সেখানে কোনো কারণে কোনো মানুষের যদি নাম বাদ চলে যায়, তাতে তাদের একটা তো ভয়ের কারণ আছে, কারণ সেই মানুষজনের সাথে সকাল সন্ধ্যা তাদের দেখা হবে। তো সেখান থেকে একটা তো বাড়তি আতঙ্ক আছে। তারপরে মানে সকালে ডিউটি করে রাত্রে আবার কাজ করা, অনেক মানসিকভাবে তো সবাই সব কিছু নিতে পারে না। সেই ক্ষেত্রে যেহেতু প্রেশারটা প্রচুর পড়ছে, তার জন্য অনেকের যে আতঙ্ক, সেটা তো অবশ্যই। আমি যেটা বারবার বলছি যে এসআইআরের এই কাজটা যদি আরেকটু সময় নিয়ে করা যেত ভালো হতো। তাতে শুধু বিএলও নয়, বাদবাকি যারা আছে মানুষজন আছে, তারাও কিন্তু খুব আতঙ্কিত। এবং যেখানে আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলার প্রকৃত একটি ভোটার যেন না বাদ যায়, তার জন্য বাংলার ভোট রক্ষা শিবিরও চলছেন, কতটা সাড়া পাচ্ছেন এবং কীভাবে ফর্ম ফিল আপ দেখুন, চলছে? প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন যে প্রত্যেকটা জায়গায় একটা করে ক্যাম্প, কিন্তু আমরা করছি প্রত্যেকটা বুথে একটা করে ক্যাম্প, যাতে মানুষজন আসছে। কারণ ফর্ম ফিল আপ করতে গিয়ে মানুষ একটু ভয়ে তো আছেই, তাদের যতটা সহযোগিতা করা যায় আমরা চাই আমাদের যারা প্রকৃত এই এলাকার মানুষজন, তাদের যাতে নাম বাদ না যায়। এবং সেই ক্ষেত্রে যথেষ্ট উপকার মানুষজন পেয়েছে, আমরা সবসময় তাদের পাশে আছি। আমরা চাই একটাও মানুষের যাতে নাম বাদ না যায়। এবং এই এলাকার অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে লোধা সবর সম্প্রদায়ের মানুষজন, তাদের অনেকের নথি নেই হাতের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে পাশে হ্যাঁ, থাকছেন? দেখুন, এটা অবশ্যই আমি প্রথম দিন থেকে বলেছি, শুধু লোধা সব্বর নয়, আমাদের বিভিন্ন আদিবাসী যারা আছে তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরও বিভিন্ন নথি নেই। সেক্ষেত্রে আমরা এখানে ডিএম ম্যাডামের সাথে আমি নিজে যোগাযোগ করছি যে কীভাবে কী করা যায়। তো বিভিন্নভাবে আমরাই চেষ্টা করছি, এবং এক্সট্রা করে যাতে তাদের কাছে ক্যাম্প করানো যায় সেই ব্যবস্থাও আমরা করছি। তো আমাদের তরফ থেকে যারা, দেখুন, যাদের নথি নেই, লোধা সব্বরকে তো বলতে পারি না বাইরে থেকে চলে এসছে, তারা এখানে প্রকৃত মানুষজন। তো সেই মানুষজন তারা সবাই আমরা জানি তারা কখনোই নথির দিক থেকে সচেতন ছিল না। সেটা আমাদেরকেই তাদের পাশে দাঁড়াতে হচ্ছে, এবং আমরা চাই তারা সঠিকভাবে পরিষেবাগুলো পেয়ে যাক, এবং তারা প্রকৃত ভোটার, প্রকৃত মানুষজন, সেই স্বীকৃতি যেন এখান থেকেই পায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কত নাম্বার বুথের বিএলও এবং আপনার এলাকায় এখন কাজ কেমন চলছে এবং কোথায় আজকে আপনি ফর্ম নিলেন, সংগ্রহ করলেন? নমস্কার, আমি 173 নম্বর পার্টের এগ্রিগেশন বুথের বিএলও মানব উত্তম বারিক। আমার এই মুহূর্তে ইনোভেশন ফর্ম বিলি এবং নেওয়া দুটোই প্রায় শেষের মুহূর্তে। একটা পরিবার যার বাড়িতে মারা গেছে, ওনার ফর্মটা পাইনি, 3টে ফর্ম বাকি আছে। বাকি আমার এই বুথ এরিয়ার সমস্ত ফর্ম আমি পেয়ে গেছি। আর আজকে আমি এসেছি আমাদের মাননীয় মন্ত্রী বীরবাহা হাসদার বাড়িতে ফর্ম নেওয়ার জন্য, কারণ উনি বলেছিলেন যে আগে আমার নিজস্ব বুথ এলাকার পুরোটা কমপ্লিট করে তুমি আমার কাছে আজকে শেষে আসবে, যাতে আমি দেখতে চাই সবাই কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি শেষে ফর্মটা দিব।
তাই আমি আজকে শেষের দিনে ওনার কাছে এসেছি ফর্মটা নেওয়ার জন্য। ফর্মটা উনি আমাকে দিলেন, আর প্রায় আমার ফর্ম নেওয়া কমপ্লিট। এই যে আপনার 173 নম্বর বুথে কত ভোটার রয়েছে? আমার 173 নম্বর বুথে এই মুহূর্তে ভোটার হচ্ছে 1004। এবং যে এই যে ফর্ম সংগ্রহে কোথাও কি কোনো জটিলতার সমস্যা আপনি পেয়েছেন? তা সেমন ওই ধরনের জটিলতা পাইনি। প্রথমত আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে আমার এই বুথ এলাকার সমস্ত ভোটারদেরকে, খুবই হেল্পফুল ভোটাররা। এছাড়াও এখানকার যিনি আমাদের মাননীয় মন্ত্রী, উনি আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছেন। উনি ক্যাম্প করেছেন এবং বিএলএ এখানে ছিলেন, ওনারা হেল্প করেছেন। এছাড়াও ব্যক্তিগতভাবে আমার একটা নিজস্ব ক্লাব আছে যেখানে অরণ্য সংঘ ঝাড়গ্রাম ক্লাব, ওই ক্লাবের সমস্ত সদস্যরা আমাকে হেল্প করেছে রাত দিন খেটে এই ফর্ম সাজানো গুছানোর থেকে আরম্ভ করে কাছাকাছিগুলো সংগ্রহ করার থেকে এইখানে প্রচণ্ডভাবে হেল্প করেছে। আর ম্যাডাম তো হেল্প করেইছেন বলতে হবে, এবং ওই জন্য ম্যাডাম বলেছিলেন যে সবটা হয়ে যাওয়ার পর আমার কাছে তুমি আসবে লাস্টের দিনে। আমি আজকে শেষের দিনে ওনার কাছে এসেছি ফর্মটা নেওয়ার জন্য। আপনার নাম? আর আমার নাম উত্তম বারিক, আর আমার সাথে আছেন ইনি সুপারভাইজার এবং সুপারভাইজার, জেলা প্রশাসন, সবাই সব বিষয়ে হেল্প করেছেন আর কি।